পরিবার হিসাবে একটা চমৎকার তথ্য চলে আসছে যে এন্টায়ার মেসাকারের জন্য কারা দায়ী ছিল। এই বক্তব্য দিয়েছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সমগ্র জাতি নিশ্চয়ই উপকৃত হবে। কেন নির্দোষ অফিসারদেরকে হত্যা করা হয়েছে, পরিবারের সদস্যদেরকে নিগৃহীত করা হয়েছে, হয়রানি করা হয়েছে, আমাদের সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং আজকের সাক্ষী আরেকটা বর্ডার পয়েন্টে আরেকটা যুদ্ধের কথাও বলেছেন, সেখানে তাদের বীরত্ব এগুলো তুলে ধরেছেন। সব কিছু মিলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। মিটিংয়ের কথা বললেন যে ফজলুল তাপস একটা মিটিংটা, এই মিটিংটা কবে হয়েছিল? আর একটা বিষয়, তারেক আহমেদ সিদ্দিকের কথা বলেছেন, উনি ফোন দিয়েছিলেন, ওনাকে এই সহযোগিতা করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন। এই বিষয়গুলো একটু স্পষ্ট করে আমাদের। শেখ হাসিনা, আমি বলছি সাক্ষী যেভাবে বলেছেন, ঘটনার দিনই প্রথম দিন 25 তারিখে যে ঘটনা 25শে ফেব্রুয়ারি, সেই দিনই ডিজির আজকে আনফর্চুনেট মহাপরিচালক যিনি পরবর্তীতে নিহত হয়েছেন মেজর জেনারেল শাকিল আহমদ সাহেব এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনভারসেশন হয়েছে ওভার টেলিফোন। একই দিনে মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকীর সাথে কথা হয়েছে আজকের সাক্ষীর সাথে এবং অন্যান্যদের সাথে। এগুলি সবই 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারির মধ্যে। ষড়যন্ত্র যেটা হয়েছে, মিটিং হয়েছে, সেটাও 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই এগুলি হয়েছে। এটা আজকে আর নতুন করে কোনো ঘটনা নয়। ওই সময়কার ওই রকম ভার্নারেবল টাইমে, সেন্সেশনাল টাইমে পুরো দেশ যখন নাকি ভয়ে আতঙ্কে শঙ্কিত ছিল, ওই রকম একটা সিচুয়েশনের ভিতরেই দে ওয়ার ডুইং অন। তারা তাদের মতো করে ফুর্তি করে চলে যাচ্ছে, ষড়যন্ত্রকারীদের সফল হয়ে গেছে। 17 জন সেনা কর্মকর্তা শেষ, মনে হলো বাংলাদেশ সামরিক বাহিনী শেষ। এবং তাদের নিয়োজিত মনোনীত তাদের পরিবারের একজন সদস্যকে ডাইরেক্টর জেনারেল অফ বাংলাদেশ বর্ডার গার্ড এখন আর তৎকালীন বিডিআরের প্রধান নিযুক্ত করা হয়েছিল। সবই ওই সময়কার ঘটনা। সকলকে ধন্যবাদ। সরাসরি ষড়যন্ত্রে জড়িত ছিল এবং একজন তো অ্যাপয়েন্টেড হলো ডিজি হিসাবে, হি ইজ এ বেনিফিশিয়ারি। মানে ছিল না মানে কি, সে ষড়যন্ত্রে শুধু অংশগ্রহণকারী নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর অ্যারেঞ্জমেন্টে, তার প্রোটেকশনে এই সমস্ত হয়েছে। এবং তিনি নিয়োজিত হয়ে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ আজকের আর তৎকালীন বিডিআরের প্রধান। তাহলে জড়িত না থাকার কি আর কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে? তখন তিনি মেজর ছিলেন না, যিনি সাক্ষ্য দিয়েছেন তখন তিনি মেজর ছিলেন। এবং তিনি তার অতীত পারফরমেন্সের জন্য, তিনি যখন দিনাজপুর এলাকায় ছিলেন, ওই সময় তার দক্ষতা, সততা এবং পারফরমেন্সের জন্য সর্বশ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার প্রাপ্ত ছিলেন। এবং ওই দিন তাদের যে বাৎসরিক যে প্রোগ্রামটা হয় দরবার হলে, সেই দিন তিনি পুরস্কার গ্রহণ করার জন্য এসেছিলেন। এর বাইরে তিনি তৎকালীন সময়ের বিডিআর 2টা জোন, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, ইস্টার্ন জোনের তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন।